তো নমস্কার, আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি। তো দেখুন, এবার সরাসরি থানায় ঢুকে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা ভাইরাল হয়েছে। এই ভিডিওটা ফেসবুক থেকে তোলা হয়েছে, ফেসবুক পেজ থেকে শুভেন্দু অধিকারী। তো দেখুন তিনি থানায় ঢুকে কি করলেন, আপনারা দেখে চমকে যাবে। এমন কিছু ঘটনা ঘটলো থানার ভিতরে অফিসারের সাথে বিরোধী দলনেতার। তো আগে আপনাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি, তারপরে ভিডিওটা নিয়ে বিশ্লেষণ করা হবে যে ভিডিওটাতে কার দোষ, বিরোধী দলনেতা না পুলিশ অফিসারের। আপনারা দেখুন থানার ভিতরে বিরোধী দলনেতা কি কাণ্ড ঘটালেন। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন, দেখলে আপনারা কিন্তু চমকে যাবে। একবার ভিডিওটা আপনি দেখুন, ক্লিক করছি ভিডিওটা। ফেসবুক লাইভ করলে আপনার ডিজিপি, এডিজি এলো, এসপি এরা দেখে তাড়াতাড়ি করে তো আপনাকেই সাপোর্ট দিত। ফেসবুক লাইভ তো খারাপ নয়। আপনি সুমনকে ধরেছেন, আপনি এই ছবি ভিডিওতে সুমনকে দেখাতে পারবেন। দুটো মুসলিম ছেলেকে বেল করিয়ে দিলেন জাজ কোর্ট থেকে। শুনুন, যা করছেন না, খুব খারাপ কাজ করছেন, খুব খারাপ কাজ করছেন, খুব খারাপ কাজ করছেন। আমাদের ট্যাক্সের টাকায় বেতন পান এবং আপনাদের পুরো এটা একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন পুলিশ। পড়াশোনা করে আপনি তো ফলস ওবিসি দিয়ে হননি। সুমন্ত দাস ফলস ওবিসি নয়, অতএব আপনি ফলস ওবিসি সার্টিফিকেট দিয়ে এসআই হননি। আমি আপনাকে পরিষ্কার বলে গেলাম, সুমনের স্ত্রীকে দিয়ে আপনার বিরুদ্ধে, আইওর বিরুদ্ধে রিট করাবো, বলেই করাবো। আপনি লকআপে মেরেছেন, পায়ের পাতা ফাটিয়েছেন। আপনার এসপি কি নাম, সুবিনয় পাল না সুবিমল পাল, তিনি সুপারকে দিয়ে মেডিকেল রিপোর্ট চেঞ্জ করিয়েছেন। আমি ওর ফ্যামিলিকে দিয়ে এনএইচআরসি তে অ্যাপ্লাই করাবো, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে। তো আমি আপনাকে বলে গেলাম, আপনি যদি সংশোধন না হন এবং হিন্দু মুসলমান দুটো চোখ খোলা রাখবেন, এই দেশ ধর্মনিরপেক্ষ দেশ। যেভাবে প্যানিক করে রেখেছেন, বাচ্চাগুলো না যাচ্ছে স্কুলে, ঘরগুলো ভেঙেছেন, দরজাগুলো ভেঙেছেন, তালা ভেঙেছেন, আলমারিগুলো থেকে সমস্ত জামা কাপড় বের করেছেন। আপনার লোকরা 12টা থেকে 2:30 পর্যন্ত ওই পাড়ায়, আমার সামনেই তো ফোর্স দেখলাম। হাউস গার্ড তো দেননি, কারণ ওরা তৃণমূল করে না। তৃণমূল লোকেদের চোর ডাকা ধর্ষণকারী হলেও হাউস গার্ড পাওয়া যায়। তাদেরকে বলেছেন যাতে এলওপির সামনে এমএলএ, বিজেপি এমএলএ দের সামনে কমপ্লেন না করে। আমি আমার প্রোটেস্ট রেকর্ড করিয়ে গেলাম। আপনার সিসিটিভি যদি থাকে সেখানেও রেকর্ড হলো। আই এম এলওপি অ্যালং উইথ মাই বিজেপি কলিগস এমএলএ, রেকর্ড করিয়ে দিয়ে গেলাম। এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে মিস্টার দেবাশিস, আমি বলে গেলাম, আমি আপনাদের এই অসভ্যতা আমি যদি বন্ধ না হয়, বিএনএস এর বাইরে গিয়ে যদি কাজ করেন, পিসিতে রাখলে সুপ্রিম কোর্টের গাইডলাইন আপনি ভাইলেশন করেছেন, আমি কিন্তু 9 তারিখে নবান্ন অভিযান শেষ হলে 10 তারিখ বিকেল বেলা আসবো, থানা ঘেরাও করতে আসবো। আইন মেনে হয়। আপনি উলবেড়িয়া থেকে যেদিন আপনার এসপি কে, ডিজি কে আমি পাঠিয়েছিলাম, আপনারা বললেন এখন স্যার আসবেন না, পরে আসুন, পরে আসুন। আমি তো আপনাদের কোঅপারেট করেছি। আপনি স্যার দেখবেন, না আমি বলার পরে 3 দিন বন্ধ ছিল, তারপরে আবার ধরেছেন। আপনি সিসিটিভি ফুটেজে এই 11টা হিন্দু ছেলের মধ্যে 5টাকে দেখাতে পারবেন না, 6টাকে দেখাতে পারবেন। আমরা উই নো এভরিথিং। যা পারেন করে নেন, 8 মাস করে নেন। নারকেল ডাঙ্গার ওসি কেও মমতা বাঁচাতে পারেন না। না, অভিজিৎ সরকার সহ 3 জন অফিসার জেলে আছে অভিজিৎ সরকারের মার্ডার কেসে। ইনঅ্যাকশন অফ পুলিশ, রিল্যাক্টেড অ্যাটিটিউড অফ দি পুলিশ। এই পাশের জেলা সৌম্যদ্বীপ, দুটো সমবায়ের ভোট বন্ধ করেছিল পলিটিক্যাল কারণে, হাইকোর্টে গিয়ে মুচলেখা দিয়ে এসছে সৌম্যদ্বীপ ভট্টাচার্য। আপনার এসপি সম্ভবত প্রমোটি আইপিএস, আইপিএস তাকে বলবেন রুল 6 আইপিএস হ্যান্ডবুকটা পড়ে নিতে। পলিটিক্যাল ইম্পার্সিয়ালিটি ইজ টু মাচ ম্যান্ডেটরি রিগার্ডিং ইয়োর প্রফেশন। এক্ষেত্রে আমি স্যার আইনের বাইরে যাব না। আপনি সুমনকে ধরেছেন কেন ফেসবুক লাইভ করার জন্য? আপনি উত্তর দিতে পারবেন? আপনি পিসিকে নিয়ে মেরে পা ফাটিয়েছেন কেন? আমি আপনাকে বলার পরে আপনি এখানে লয়ার এবং তার গার্ডিয়ানের সামনে এনেছে, তারা বলেছে মার খাইনি।
তো আপনারা দেখলেন ভিডিওটা, দেখুন এই ভিডিওটাতে এটা ভাইরাল ভিডিও হয়েছে। আমি ফেসবুক থেকে তুলেছি, শুভেন্দু অধিকারী ফেসবুক পেজ থেকে এটা তোলা হয়েছে। তো জিনিসটা এখানে কি হচ্ছে দেখুন, আমাদের দেশে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে সংবিধান বলে একটা জিনিস আছে। যারা আইনের রক্ষক মানে পুলিশ হোক বা বিরোধী দলনেতা, তিনিও একজন জনপ্রতিনিধি, তাকেও সংবিধানের আইন মেনে চলতে হবে এবং পুলিশ কর্মী যিনি আছেন, যিনি অফিসার, ওনাকেও সংবিধানের আইন মেনে চলতে হবে। সংবিধান বাদ দিয়ে কোনো কিছু যদি আপনারা করতে যান তাহলে কিন্তু আমাদের দেশেরও প্রবলেম এবং আপনার নিজেরও প্রবলেম হতে পারে। তো আমরা দেখছেন যে পুলিশ অফিসার তিনি কিন্তু সেরকমভাবে কোনো উত্তর দেননি। সম্পূর্ণটা মানে বিরোধী দলনেতা নিজেই কথা বলছেন। পুলিশ অফিসারকে ধমক দিচ্ছে। পুলিশ অফিসার কোনো রকম উত্তর দেননি। এবার উনি দোষ করেছেন কি করেননি সেটা তো এখানে বিচার করতে আমি পারলাম না। কারণ জিনিসটার সম্বন্ধে আমি পুরোটা জানি না। শুধু ভিডিওটা আমি ভাইরাল পাইছি তাই আমি আপনাদেরকে ভিডিওটা দেখালাম যে পুলিশের কিছু নিয়ম আছে, আইন আছে। মানে একটা সংবিধান যেটা দিয়েছে সেটা প্রত্যেক পুলিশ অফিসারকে মনে রাখতে হবে যে এই সংবিধানে যা আছে সেই অনুসারে তাদেরকে চলতে হবে এবং সেটা বিরোধী দলনেতাকেও মনে রাখতে হবে। আমরা দেখলাম বিরোধী দলনেতাও যেটা থানার ভিতরে যেই ব্যবহারটা করলেন পুলিশ অফিসারকে, সেটা কিন্তু ওনারও করা উচিত ছিল না। কারণ উনি একজন অফিসার। থানার ভিতরে কোনো পুলিশ অফিসারকে ওইভাবে কথা বলা উচিত নয়। আমরা ওইভাবে কথা বলা উচিত নয়, কারণ উনি আমাদেরই দেশের একজন অফিসার। আমরা যদি নিজেদের দেশের অফিসারকে সেইভাবে করি না। এবার উনি যদি দোষ করে থাকেন তার জন্য তো আপনার হাইকোর্ট আছে বা বিচার ব্যবস্থা আছে। আপনি কোর্টে ওনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন, সব কিছু করতে পারেন। কিন্তু এইভাবে থানার ভিতরে একজন অফিসারকে অপমান করার অধিকার কিন্তু শুভেন্দু অধিকারী বা বিরোধী দলনেতার নেই, নেই। এছাড়াও এখানে কিন্তু পুলিশ অফিসারও কিছু তো দোষ করেছে, না হলে ওইভাবে থানার ভিতরে একজন অফিসারের পাওয়ার অনেকটাই থাকে। তিনি তার পাওয়ারটা দেখাতে পারেননি। তিনি নিজে চুপচাপ ছিলেন। মানে হয়তো তিনি দোষ করেছেন। দোষ না করলে কেন তিনি চুপচাপ থাকবেন? কারণ তিনি তো একজন অফিসার। তিনিও দোষ করেছেন। আমি বলতে পারছি না সঠিকটা। কিন্তু হয়তো তিনি দোষ করেছেন। নাহলে তিনি কেন চুপ মানে পুরো জিনিসটা শুনবে? তো এগুলো উচিত নয়। আমাদের রাজ্য মানে দেশকেও চেঞ্জ হতে হবে, রাজ্যকেও চেঞ্জ হতে হবে। আমাদের প্রত্যেককে মানে একটা জিনিস মেনে নিতে হবে যে আমরা সবাই আম আদমি, যেটাকে বলে আমরা আম ইনসান। আমাদের নিজেদের যে একটা আইন আছে সেই আইনটাকে মেনে আমাদেরকে চলতে হবে। সেটা পুলিশ হোক কিংবা বিরোধী দলনেতা বা অন্য কোনো মন্ত্রী হোক, যে হোক কেন, যদি আমরা সবাই আইন মেনে চলি তো অবশ্যই আমাদের রাজ্য দেশের উন্নতি হবে। না হলে কিন্তু আমাদের রাজ্য এবং দেশ দুটোই কিন্তু অবনতির রাস্তায় যাচ্ছে।